ভিডিওটা করতে এলাম মন্দিরাকে নিয়ে। না, মন্দিরার ব্লগের এক্সপ্লানেশন দেব না, দেব নিশ্চয়ই, যদি আজ সময় হয়, না হলে কাল থেকে আবার দেব। মন্দিরাকে নিয়ে এবার রেগুলার ভিডিও করব, কারণ মন্দিরার ভিডিও যেহেতু রেগুলার দেখছি, আর পারি যদি মন্দিরা মারিয়া একসঙ্গে ক্লাব করে ভিডিও করব। একটা কথা কালকে উঠেছে, মন্দিরা নাকি মারিয়ার সম্বন্ধে পুরনো যে কথাগুলো উঠে আসছে সেখানে বলে রেখেছে যে মারিয়াকে আমি বাজে কথা বলেছি বা বলিয়েছি, আমার ব্রেন ওয়াশ করেছিল কেউ। তো এই যে তথ্যটা উঠে এসছে, এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল মন্তব্য, মানে এক মতামত আমার আছে। কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাচ্ছি, শোনো একটা জিনিস দেখো। মন্দিরা যে মারিয়ার সঙ্গে দেখা করবে, এটা আমার বদ্ধমূল ধারণা। মন্দিরা মারিয়ার সঙ্গে দেখা করবে। বিভিন্ন কমেন্ট বক্সে মন্দিরা গিয়ে বনু বনু করে লিখে আসছে, বনু বলে লিখে আসছে। একটা জিনিস জানো, বোতল মামি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মারিয়া হচ্ছে ব্লগার। এবং একটা কথা জানো তো, মারিয়াকে মন্দিরা অনেক কিছু আগে বলে রেখেছে, হয়তো বলে রেখেছে, হয়তো বলেনি, বানিয়ে বলছে লোকে। এখন তো বিশেষ করে বোতল মামি খুব ছটফট করবে যাতে ওদের দুই ব্লগারে মিলন না হয়, এইটা ঘটাবার, কারণ এইটা আটকাবার জন্যেই তো মন্দিরার গায়ে তেলা পোকার মতো সেঁটে গেছিলো, এঁটুলির মতো মন্দিরার গায়ে আটকেছিল। এইবার এরা এই কথাগুলো তুলে তুলে আনবে। কিন্তু একটা জিনিস জানো, 5 লাখই ব্লগারের ফেস ভ্যালুটা এতই তাগড়া, নজর না লাগে। বাচ্চার মা আসে, তার ব্লগ চলুক, তার ব্লগ চললে তবে বাচ্চাটা ভালো মানুষ হবে। তা একটা জিনিস দেখো, 5 লাখই ব্লগারের ফেস ভ্যালু এতই তাগড়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরাকে ছাড়বে না। এবং মারিয়াও ধীরে ধীরে 1 লাখের দিকে এগোচ্ছে, এবং মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জায়গায় সব সময় ব্লগারকে চুজ করবে। যেহেতু মারিয়া এখন হ্যাপনিং, এবং মারিয়ার মন্দিরাকে ছাড়াও চলে যাবে। প্রথমে তো এমার্জেন্সি পিরিয়ডটায় প্রচুর ভিউ হবে, ও হসপিটালে শুয়ে আছে, এইটা থাম্বনেল দিয়েই যে ব্লগটা আসবে, প্রচুর ভিউ হবে। বেবি ছেলে না মেয়ে? আমার মনে হচ্ছে ছেলে, কারণ মারিয়া কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখে, তারা এই হিন্টটা দিয়ে দিয়েছে যে ছেলে। বাকি তো বেবির ফেস রিভিল, ছেলে না মেয়ে রিভিল, বাচ্চার 6 দিনের কাজ, বাচ্চার মুখ রিভিল, বুঝতে পারছো, বাচ্চার 1 মাস পূর্ণ, বাচ্চার জন্য শপিং। মানে এখন মারিয়া হচ্ছে লালের লাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 1 লাখ মারিয়ার হয়ে যাবে। কারণ কি, মারিয়া ওই যে বললাম হ্যাপনিং ব্লগার, ওর কাছে একটা বেবি আসছে, এবং অতি কুচ্ছু মানাবিক বেবি, নিউ বর্ন বেবি। আমরা এই বেবিদের রিল মানে ভিডিও খুঁজে খুঁজে দেখি না? তো এই অবস্থায় মারিয়ার মন্দিরাকে দরকার নেই, কিন্তু মন্দিরা যদি টাই আপ করতে চায় তাহলে এই এমার্জেন্সি, দেখো মন্দিরা মারিয়ার সম্বন্ধে অনেক কিছু বলে রেখেছে, মারিয়াও ধোয়া তুলসী পাতা তো নয়, মন্দিরা সম্বন্ধে অনেক কিছু বলেছে এবং অনেক কিছু করে রেখেছে। মারিয়াও বলতে পারে আমার কেউ ব্রেন ওয়াশ করেছিল, বলেছিল যে প্রমাণ নিয়ে আসবি, তোরা ক্ষমা চেয়েছিস, যার জন্যে আমরা টেপ রেকর্ডার অন করে তোমাদের বাড়ি গেছিলাম। এই কাজগুলো মারিয়াও করেছে। সুতরাং মন্দিরা যদি দোস্তির হাত বাড়ায়, মারিয়া সেটা নিতেও পারে এমার্জেন্সিতে, কিন্তু লোকে পুরনো কথা ভুলে যায়। না হলে তোমরা দেখো, বোতল মামি ওই নোংরা ভিডিও করার পরও বোতল মামিকে যদি মন্দিরা অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে মারিয়া আর মন্দিরা মিলে যেতেই পারে। এইবার মন্দিরা তাহলে এই সমস্ত কথা কেন ছাড়ছে? সামলাবার জন্যে? না, ওর ঘেঁচু পোড়া কিসের সামলানো। ও খুব ভালো করে জানে যে রায়তা ও ছড়িয়ে রেখেছে মন্দিরা সামলাতে কোনো দিনই পারবে না। সুযোগ পেলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর 3 বছর আগে করা ভুলটাকে খোঁচা দেবে। একজন বলছে যে এই যে ব্রেন ওয়াশ তোমার কেউ করেছে, আর যার জন্যে তুমি অনুপমকে বাজে কথা বলেছে। অনুপমকে একটা বাজে টার্ম বলেছে, যেটা আমি উচ্চারণ করতে চাই না, মানে খুবই একটা ছোটোলোকি টার্ম বলেছে, মানে মেয়েলি ধরনের, যার মিনিংটা হচ্ছে মেয়েলি ধরনের মেয়ে ছেলে। কারণ কি, সুপারি ক্রিয়েটার বোতল মামি যে বলে ওকে নাকি সুপারি দিয়ে তোমার মারিয়ার বিরুদ্ধে বলিয়েছে, ছোটো কাকির বিরুদ্ধে
কাকি শাশুড়ি ছোট মার বিরুদ্ধে বলিয়েছে, সেই সুপারি ক্রিয়েটার কিন্তু মালতী মেশো নাম দিয়েছিল। মানে অনুপমের এই যে ভালোবাসাটা, এইটাই ওদের গায়ে ফুটতো। অনুপমের এই যে কেয়ারিংটা, মেয়েলিকে মানে কথাটা বলবো কি, আমাকে আবার খারাপ ভেবো না, এইটা মন্দিরা বলেছে মেঘা মেয়ে ছেলে, মানেটা জানি না, বাবার জন্য প্রথমে এই টার্মটা শুনলাম, যার মিনিংটা আমি করছি যে মেয়েদের মতো পুরুষ না, ওটা হচ্ছে টেক কেয়ার করা, টেক কেয়ার করা। রান্না করে হাতে করে চামচে করে আমাকে হসপিটালে খাইয়ে দিয়ে এসছে, বাড়িতে আসার পর 3 দিন খাইয়ে দিয়ে গেছে, তারপর তো চলে যেতে হলো। তো এটা হচ্ছে আদর, এটা মানে ওষুধের সঙ্গে সঙ্গে এই যে আদরটা, মানে ভেজ খিচুড়ি বানিয়ে চামচে করে খাইয়ে দিচ্ছে, এতে আমি বেশি সুস্থ হয়েছি। এটা হচ্ছে টেক কেয়ার করা, বুঝতে পারছো? তার গর্ভবতী স্ত্রীকে হাতে হাতে কাজ করে দিয়ে যে ভালোবাসাটা অনুপম দেখালো, দর্শকরা বুঝেছে, প্রচুর সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে এর জন্যে। মারিয়া বোধহয় সারা জীবন ভুলবে না এই টেক কেয়ারটা, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর বিরুদ্ধে কথা বলবে না, মানে এই কাজকর্মের বিরুদ্ধে কথা বলবে না। সবাই বুঝছে যে হাজব্যান্ড মানে প্রয়োজনে গর্ভাবস্থায় যদি এইভাবে টেক কেয়ার করে, সেটা মেয়েদের কপাল। তো এইটা নিয়ে নাকি মন্দিরা খোঁচা দিয়েছে, এবং সেইটাকে সামলাবার জন্যে, এই যে রায়তাটা ফেলিয়েছে সামলাবার জন্যে মন্দিরা বলছে যে আমার ব্রেন ওয়াশ করেছে, আমি তাই বলেছি। মানে ওই গোল্ডি দিদি বা ওই নপুর ছন্মন নপুর, ওরা কেউ ব্রেন ওয়াশ করেছে। দেখো, যে মানুষটা এইভাবে কন্ট্রোভার্সি দিয়ে পুরো ওয়াইটিকে নাচিয়ে খাচ্ছে, তার ব্রেন ওয়াশ করেছে বলে ও বলে ফেলেছে, তার মোটেই না। অ্যাকচুয়ালি এই কমেন্টটা মন্দিরা কোনো একটা জায়গায়, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে, মন্দিরা আজকাল কী করছে জানো, ব্লগে এক একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিয়ে, সেদিন যেমন বললো না অমুক দিদির কথায় আমি পর্দা সরিয়েছি, আমি প্রথম দেখেই বুঝেছি পর্দাটা ব্লু কালারের পর্দা, যেটা ঘোড়ার বাড়িতে আছে, ব্লু কালারের পর্দাটা যেভাবে কেচে পরিষ্কার করে লোককে দেবো এমনভাবে বললো, ওটা পুরোপুরি বোতল মামির মুখে জুতোর বাড়ি মারলো, ঠুকলো ওকে। আর একবার বলেছিল বোতল মামির দেয়া ওই যে ননস্টিকের বাসনগুলো যখন দিয়ে দিচ্ছে, বললো অপছন্দের জিনিসগুলোকে সরিয়ে দিলাম। বুঝতে পারছো? বোতল মামি বলছে ওর অকাতের কী আছে, ননস্টিক বাসন ইউজ করার জন্য অকাত লাগে না রে, পকেটে পয়সা লাগে। আর ব্যাপারটা হচ্ছে ননস্টিকের বাসন অনেকে আনহেলদি বলে ইউজ করে না, আমার ওসব কোনো প্রেজুডিস নেই, হেলদি সব কিছুই হেলদিভাবে ইউজ করতে পারছে, বুঝতে পারছো? সমস্ত জিনিসকেই আনহেলদি বানিয়ে দেওয়া যায় ইউজের পদ্ধতি দিয়ে। দেখো, মেন কথা হচ্ছে আসল সত্যটা মন্দিরা জানে যে ও 5 লাখই ব্লগার, নজর না লাগে, ওকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইগনোর করবে না, কন্ট্রোভার্সি করবে ওকে নিয়ে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ যাবে না। যেমন মেয়ের যে জামাটা, ওটা একটু ইস্ত্রি করে দিলে হতো, কালকে যে 6 দিনে 6টা নাইটি পরবো বলে কন্ট্রোভার্সি দিল, কন্ট্রোভার্সির পয়েন্ট দর্শকরাও তো লিখেছে যে 6টা নাইটি কেন, 6টা শাড়ি পরতে পারতে, তুমি ব্লগার, তুমি শাড়ি বা কুর্তি পরতে পারতে, তাই না? এগুলো তো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ইচ্ছে করে দিচ্ছে। ঠাকুরের সামনে ওইভাবে বসে পোজ দিচ্ছ, এক্ষুনি লোকে বলবে লোক দেখানো ঠাকুর পুজো। কিন্তু যখন মন্দিরার মা জয়গোবিন্দ বলে উঠলো, আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে। এবার অনেকের মতে কন্ট্রোভার্সি ভিডিও করতে বসে ভালো লেগেছে বললে কন্ট্রোভার্সিতে দম থাকছে না, আমি কিন্তু সেরকম মানুষ নয়, ইচ্ছে করে নিন্দে করতে হবে গায়ে পড়ে না, সেটা নয়, যেটা ভালো লেগেছে সেটা ভালো বলবো। যেমন মাছের ডিম খুব ধুয়ে, মাছের ডিমের মধ্যে যে ওপরে একটা প্লেসেন্টা থাকে ওটাকে ফেলে দিতে হবে, তারপরে ওর ভেতর অনেক লাল লাল সুতো থাকে, এগুলো সরিয়ে ফেলে দিতে হয়। তারপর মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিতে হয়, তাতে মাছের ডিমের আঁশটে গন্ধটা চলে যায়। ভালোভাবে ভেজে তারপর তরকারি করতে হয়, না হলে বিভৎস আঁশটে গন্ধ বেরোবে। এইগুলো নিয়ে নিশ্চয়ই বলবো। ডালটা রান্না করতে গেলে ধুয়ে রান্না করতে হয়, বুঝতে পারছো? কিন্তু জনি টেক কেয়ার করছে না, তাকে গাড়ি করে ঘোরাতে নিয়ে যায়নি বলে এটা বাজে কথা। টেক কেয়ার হচ্ছে ওষুধে, টেক কেয়ার হচ্ছে যত্নতে। 2,500 টাকার যে খাবার দেয়, আর যে অত হাজার হাজার টাকার ওষুধ এনে দেয়, মানে চিকিৎসা করালো, মানে একটা পোষ্যর তোমার ফ্যাটি লিভার থেকে সব কিছু
কত হাজার টাকার চিকিৎসা করালো, এইটাই আসল টেক কেয়ার। ক্যামেরার সামনে গাল টিপে আদর করাটা হচ্ছে লোক দেখানো। বাচ্চাটাকে মানে জনিকে যদিও গাড়িতে করে নাই ঘোরায়, কিচ্ছু এসে যায় না, কিন্তু তার যেটা প্রয়োজন সেটা দিচ্ছে, বুঝতে পারছো? তো এইগুলো আমার মতে এইটা, এখানে আমি মোটেই ওই গাড়িতে করে জনিকে ঘুরতে নিয়ে যাইনি বলে ক্রিটিসাইজ মোটেই করব না। তো মন্দিরা এটা খুব ভালো করে জানে, নজর না লাগে, কারণ মন্দিরা, তারপরে ওই মেয়েটিকেও আমার খুব ভালো লাগে, ওই যে মৌ কি ওর নাম, না মন্দিরা, ওই যে মেয়েটির বেবি হচ্ছে না বলো, ব্লগার, ও বেশ বড় তাগড়া সাবস্ক্রাইবার হোল্ডার, মুখটা খুব চেনা চেনা লাগছে। এরা মানুষের মনের দিক থেকে অনেক ভালো। মন্দিরা, তারপরে ওই মেয়েটির নাম এখানে বলতে পারছি না, ওই যে মেয়েটি কলকাতায় গেল বেবি হচ্ছে না বলে বারবার টেস্ট করাচ্ছে, যার শাশুড়ি কথা বলতে পারে না, পেটে আসছে মুখে আসছে না, ওই ব্লগারটি প্লাস কল্পনা, এরা মনের দিক থেকে খুব ভালো। হ্যাঁ দেখো, নাচতে নেমে ঘোমটা টেনে লাভ নেই, মন্দিরা কন্ট্রোভার্সি দেবে, কারণ ওর মেন রুটি রুজি হচ্ছে তোমার ব্লগ, রুটি রুজি হচ্ছে ওয়াইটি থেকে কামানো। মন্দিরা বারবার বলেও দিয়েছে, একবার একটা কোশ্চেন আনসার ভিডিওতে বলেছে যে কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিলে ভিউজটা দ্বিগুণ হয়ে যায়, নর্মাল ডেলি ব্লগ দেখালে যা রোজগার হয় আর কন্ট্রোভার্সিয়াল থাম্বনেল দিলে তার থেকে বেশি হয়। মন্দিরা জেনে বুঝে তো কন্ট্রোভার্সি দিচ্ছে, মাথায় ডিম লাগিয়ে ফুল তুলতে যাচ্ছে, এগুলো বুঝতে পারছো না, জেনে বুঝে কন্ট্রোভার্সি দিচ্ছে। সুতরাং মন্দিরা জানে যে আমি যদি এই কমেন্টটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে করে আসি যে আমার ব্রেন ওয়াশ করেছে বলে আমি এই কথাটা বলেছি, তাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। মন্দিরা 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 প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে থাকবে, ও তো এটাই চায়। নাহলে মন্দিরা অনুপমকে কি বললো না বললো, আর অনুপম ওদের কি বললো না বললো, তাতে क्या फर्क पड़ता है, घंटा फर्क पड़ता है। 5 লাখি ব্লগারের ফেস ভ্যালু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইগনোর করবে না, এবং কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মন্দিরা যদি কমেন্ট করে, সে ভার্চুয়ালি এমন ভাব করে ভিডিও বসে যেন বলতে গেছে, বুঝতে পারছে। না হলে এই যে বোতল মামি ভাবলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওয়াইটির দাদাভাইয়ের বিছানায় তুলে দিয়েছে, সুতরাং সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরার এগেনস্টে হয়ে যাবে। কিছুদিন ঘদ করলো, শিল্পী ন্যাকামো করলো যে আমি অ্যাকশান নেবো, কী অ্যাকশান নেবে, কথাটা গ্রুপের মধ্যে হয়েছে, ওয়াইটিতে এসে বলেনি, সুতরাং মানহানির মামলা পর্যন্ত করা যায় না। আউট করেছে তোমার বোতল মামি, বলতে গেলে বোতল মামির ওপর অ্যাকশান নেওয়া যায়। আর এমনিতে সাইবার ক্রাইমে খুব একটা কিছু হয় না। আমার সেই 14,000 টাকা ফ্রড হয়েছে, তার এখনও কোনো অ্যাকশান হয়নি। হ্যাঁ, যেটা হয় হয়রানি হয়, টাকা খরচ হয়। এবং শিল্পী বলল যে আমায় এরকম বলেছে ওর বর ওই রকম বলেছে শুনে কোনো রিয়্যাক্ট করেনি। ওর শিল্পী বোঝাতে এলো, ওর বর নাকি বলেছে হ্যাঁ তুমি স্টেপ তো নিতেই পারো, কিন্তু মেয়েদের সময় দিতে পারবে না। তারপর শিল্পী বসে রান্নার ব্যাখ্যান দিতে রইল যে সকালে রাঁধে কত, আর বিকেলে রাঁধে কত, দুপুরে রাঁধে কত। তার মানে একটা জিনিস এখান থেকে দেখো, শিল্পীর বর যখন শুনলো যে মন্দিরা তাকে ওয়াইটির দাদাভাইয়ের বিছানায় তুলে দিয়েছে, সে রিয়েক্ট করেনি, সে শুধু এই স্টেপটা নিতে বারণ করছে। তো স্টেপটা কেন নিচ্ছে তার হাজব্যান্ড জিজ্ঞেস করবে না? তার মানে যে কারণে স্টেপ নিচ্ছে সেটা তার কাছে ইম্পর্টেন্ট নয়। ওরকম কত কথা কত লোক বলে, বুঝতে পারছো। আর মন্দিরা ওয়াইটিতে এসে বলেনি, ওয়াইটিতে রিলিজ কে করেছে? বোতল মামি করেছে। ওটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হিসেবে শিল্পী নিয়েছিল, এবং এরা প্রত্যেকেও তাই। এই টুকটুকি বুড়ি যাকে তোমরা বলো, সেও কিভাবে ভিডিও করে না, মন্দিরার সঙ্গে এখনও আমার খারাপ বাসা নেই, এককালে খুব ভালোবাসা ছিল, এখন একটু হয়েছে, কারণ এখন মারিয়ার দিকে ঝুঁকছে, কারণ মারিয়া অন্য 3টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করেছে, মারিয়া ওর নামটা করেনি। আর বুড়ির যা জ্বলন, মন্দিরা পর্দাটা সরিয়েছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করে, মানে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকেও দলে টানলো। এখানেই মন্দিরা জানে যে 5 লাখই ব্লগার যদি কারোর নাম করে, কারোর কমেন্ট বক্সে, যেটা প্রিয়াও করছে, কারোর কমেন্ট বক্সে কমেন্ট করে, সুতরাং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটুখানি নিজের পিঠটা নিজে মনে মনে চাপড়ে দেয়, মুখে যাই বলুক যে আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে। এটা হয়, প্রিয়া এই জিনিসটা খুব বেশি করে। প্রিয়াকে নিয়ে বলা ভিডিওটা আমি বলতে ভুলে গেলাম, প্রিয়া গত বছর ওই 49-এর নাম করেছিল,
যে কই আমাকে নিয়ে 49 দিদি তো এখনও ভিডিও করলো না, ওই যখন প্রিয়া সিঙ্গেল মাদার বলে কন্ট্রোভার্সি দিয়েছিল। তার মানে মন্দিরা আসল সত্যটা খুব ভালো করে জানে যে আমি 5 লাখই ব্লগার, আর আটার কন্ট্রোভার্সি দিই আমি। তাহলে কন্ট্রোভার্সি যারা করে তাদের কন্টেন্টের খনি হচ্ছে আমি, সুতরাং আমাকে কেউ ইগনোর করবে না। হ্যাঁ, এটা বলবে তোমার ব্রেন ওয়াশ করেছে, তুমি এত ঘোরেল মানুষ, তাহলে তুমি 3 বছর আগে যে কাণ্ড করেছিল সেখানেও কি কেউ তোমার ব্রেন ওয়াশ করেছে? মন্দিরা জানে কথায় কথায় ওর 3 বছর আগের যে কেচ্ছাটা সেটায় খোঁচা দিতে লোকে ছাড়বে না, আবার ওর পা ধরে ঝুলতেও ছাড়বে না, এবং ভিডিওতে 5 বার করে বলতেও ছাড়বে না যে হ্যাঁ মন্দিরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে। এবং মন্দিরা যত এই মারিয়ার সঙ্গে দেখা করাটা নিয়ে কথা হবে যে মন্দিরা এই বলে রেখেছিল, মন্দিরা ওই বলে রেখেছিল, কন্ট্রোভার্সি বাড়বে, এছাড়া কিচ্ছু হবে না। দুজনেই সমান সমান, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ, কেউ ধোয়া তুলসী পাতা নয়। মারিয়া কি ধোয়া তুলসী পাতা? কিন্তু এমার্জেন্সি পিরিয়ডে যেখানে অনুপম একা গেল, মারিয়া কীরকম কন্ট্রোভার্সির জায়গাটা খুলে রাখলো দেখো। অনুপম একা গেল যেখানে মারিয়ার মার সঙ্গে ওদের প্যাচাপ হয়ে গেছে, তাহলে মারিয়ার মা গেল না কেন, শাশুড়ি কেন এলো না? নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাও, খাদ্য দিলাম তো। এবং চুজ যদি করতে হয় মন্দিরা ডেফিনেটলি মারিয়াকে চুজ করবে, কারণটা তো বললামই, মারিয়া হ্যাপেনিং, বুঝতে পারছো? আর বোতল মামি একবারে ছটফটিয়ে মরে যাচ্ছে। তোর লজ্জা করে না? মারিয়ারা বলেছিল যে ওদের রানাঘাট ছাড়ানো হয়েছিল, এরকম অনেক কথা অনেকে অনেক জায়গায় বলে রেখেছে। এই যে তুই বোতল মামি, তুই যে মাছের বাচ্চা নিয়ে বুক চাপড়ে মরছিস আর মানুষের বাচ্চাদের লরির তলায় দিস, 49 বাচ্চাদের লরির তলায় দিয়েছিস, শিল্পীর মেয়েদের নিয়ে কথা বলেছিস, আমায় বলেছিস গলায় শ্বাস আটকে মরবি, আর তোর মাছের জন্যে বড্ড বেশি হচ্ছে। তুই আজকে সোমনাথকে তার কাটা অমুক তমুক বলে ভার্চুয়ালি ঘাড়ে ঝাল মেটাস, তুই আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেইস। তুই এবার কি করবি? প্রত্যেক দিন মন্দিরা এই বলেছে মারিয়ার সম্বন্ধে, ওই বলেছে মারিয়ার সম্বন্ধে করতে থাকবি, তাতে কিচ্ছু এসে যায় না, উল্টে ভালোই হবে তো। মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি বাড়বে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই, যেমন আমি ভিডিও করছি মন্দিরার ওই কমেন্টটাকে নিয়ে যে আমার ব্রেন ওয়াশ করেছে তাই অনুপমকে এইটা বলেছি। এবার বলতেই পারি যে সোমনাথ শুরুর দিকে সত্যি ছিল না, সোমনাথ এখন অনেক নরম হয়েছে, ওই বাচ্চাটা বড় হয়েছে, মেয়েটার জন্য হতে পারে, অনেক নরম, অনেক কেয়ারিং হয়েছে। কালকে যেরকম ওই হেসে কথা বলছিল মন্দিরার সঙ্গে ওই যে ওয়েব সিরিজ দেখা নিয়ে ওইখানটায়, কিন্তু মন্দিরার শুরুর দিকে ভিডিও আমি বেশি দেখেছি, মাঝখানের এই নোংরামোর জায়গাটা আমি বাদ দিয়েছি, কিন্তু শুরুর দিকটা যখন এই মন্দিরা ফেমাস মন্দিরা ছিল না, নর্মাল একটা তোমাদের মন্দিরা দি বলছি বলে ভিডিও করতে ওই 5 বছর আগে, তখন খুব কাঠখোট্টা ছিল সোমনাথ। একটা ভিডিও মনে আছে, মন্দিরা বলছে যে বিরিয়ানি আনা হয়েছে, অন্ধকারে আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে বিরিয়ানি খেতে পারি। সোমনাথ বলছে আমি বিরিয়ানির দিকে তাকিয়ে থাকবো, তোমার মুখের দিকে তাকাতে যাবো কেন? মন্দিরা বলছে এমন কপাল নিয়ে জন্মেছি, বর একটুও রোমান্টিক নয়, এরমই থাম্বনেল দিয়েছে। এই ভিডিওগুলো আমি দেখেছি, তখন সোমনাথ কাঠখোট্টা ছিল, কেয়ারিং ছিল না, এখনকার সোমনাথ অনেক বেশি কেয়ারিং, বুঝতে পারছো তো? লোকে এই নিয়ে কন্ট্রোভার্সি করবে যে তুমি কোনো দিন বরের কেয়ার পাওনি তাই তুমি মারিয়ার সুখে হিংসে করো, বা মারিয়ার বর যে কেয়ারিং সেটা তুমি বুঝতে পারছো না। এগুলো তো কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে। মন্দিরা ব্রেন ওয়াশ কে করবে? একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে রোজগার করছে। আমিও চাই মন্দিরা রোজগার হোক, কারণ মন্দিরা রোজগার করলে মেয়েটা ভালো থাকবে। এই যে জনির এত চিকিৎসা, হোক না ওর রোজগার। আর এখানে বোতল মামির খুব হিংসে হচ্ছে যে কই মন্দিরা ওয়েব সিরিজ দেখছে, তার মানে ওর বিজনেস ভালো হচ্ছে না। আরে সেটা সোমনাথ হ্যান্ডেল করছে। হ্যাঁ, ওই যে একবার বলেছিল না যে ফেসবুকে ভাইরাল গেছিল, এমন ভাত ভাজা খেয়েছিল, মানে রান্না খাওয়ার টাইম নেই, একবার হয়েছিল। তো দাঁড়া, পুজোর তো এখন দেরি আছে, এখন আসামে বন্যা তো চলছে, চলছে, আস্তে আস্তে হবে। ফেসবুকে সবে একটা লাইভ করেছে, আস্তে আস্তে আরও হবে।
তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। মন্দিরা কিন্তু আসল ব্যাপারটা জানে যে আমি 5 লাখই দরকার, ব্লগার আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও আমাকে দরকার। কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে পিওরলি মন্দিরাকে নিয়েই ভিডিও করে, আর আজকাল হয়তো মারিয়াকে নিয়ে শুরু করেছে। আর মন্দিরা মারিয়ার সঙ্গে দেখা করবেই। এই মুহূর্তে মারিয়ার কিন্তু মন্দিরাকে প্রয়োজন নেই। আর যদি কাউকে চুজ করতে হয়, বোতল মামি তো বাদই দাও, মন্দিরার সঙ্গে মানে মন্দিরার ধারে কাছে যাওয়ার আর সাহস পাবে না। কিন্তু যদি চুজ করতে হয়, মন্দিরা মারিয়াকে চুজ করবে, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চুজ করবে না। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে যোগাযোগ আছে, কারণ ওর বিজনেস নাম্বারটা আছে। তো টিনা যখন গয়না বিক্রি করলো, গয়না বিক্রি করতো, কত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর থেকে গয়না নিয়েছিল, মনে আছে? একটা যোগাযোগ স্থাপন করার জন্য বিজনেস নাম্বারে তো কথা বলা যায়, বুঝতে পারছো? বিজনেস নাম্বারটা আছে, তো সেই নাম্বারে ফোন করা যায় এবং একটা কিছু নেবার ছুতোতে একবার কথা বলা স্টার্ট হয়ে গেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলা চলতে থাকবে, বুঝতে পারছো? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মহামূল্যবান কমেন্ট করো নিশ্চয়ই। তোমরা কি মনে করো আমি যে কথাগুলো বললাম ঠিকঠাক বললাম? তো নিশ্চয়ই ঠিকঠাক বললাম। তোমাদের কি ধারণা এটা নিয়ে? মন্দিরা মারিয়ার সঙ্গে দেখা করবেই বিভিন্ন কমেন্ট বক্সে বুনু বুনু করেও বলে বেড়াচ্ছে, এবং লোকে যখন কনফার্ম করছে তখন আমার বলছে যে আমার ব্রেন ওয়াশ হয়েছে। এটাও একটু কন্ট্রোভার্সি ছড়ালো। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।